ভাত খেয়ে কি আর বলবে। কি অবস্থা দেখো, চারিপাশটা 7টা বাজে, আরও বেশি ছিল। আমি তো ঘরে চলে গেছিলাম, ঘরে গিয়ে বসেছিলাম, কারণ এই কুয়াশাতে বেরোতে পারছি না, পুরো বৃষ্টির মতো পড়ছে কুয়াশাটা। দেখো পুরো 7টা বাজে, এই দিকের কুয়াশাগুলো দেখতে পাচ্ছ কীরকম, দেখো কি প্রচণ্ড কুয়াশা। এই জায়গাগুলো কিছু দেখা যাচ্ছিল না, এখন তো তাও দেখা যাচ্ছে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বসে গেছি চা নিয়ে। ওই যে আরেকজন চা খাওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে, আর ওদিকে হোয়াটসঅ্যাপে গুড মর্নিং পাঠাচ্ছে। বাইরেটার অবস্থাটা তো দেখলেই, যেন যত বেলা বাড়ছে তত আরও ঘোর করে আসছে। কিন্তু রোদ যখন উঠবে, এই কুয়াশা ভাঙা রোদ, মারাত্মক রোদ উঠবে। ওদিকে রান্না অলরেডি শুরু করে দিয়েছি, চাটা খেয়ে নিই। জোয়ান জল খাওয়া হয়ে গেছে, এক বড় কাপ করেছি, হাফ খেয়েছি, হাফ ফ্রিজে রেখে দিয়েছি, কালকে হয়ে যাবে। আর যেই জোয়ানটা করেছিলাম, ওটা দিয়ে সুন্দর করে জোয়ান লেবু নুন দিয়ে জোয়ান বানিয়েছি, আর ওটাকে একটু ফ্রাই করেছি, তো দারুণ খেতে হয়েছে, কালকে বলছিলাম না তোমাদের। এইদিকে মাছ ভাজা বসিয়েছি, আর এইদিকে বসিয়েছি ভাত। ভাত অলরেডি হয়ে গেছে, কমপ্লিট ভাত। পুরো প্যাকিং করে নিয়েছি, দেখেছো বাইরের অবস্থা, এখনো কেমন কুয়াশা হয়ে রয়েছে, রোদ এখনো ওঠেনি। বাজে কটা? 9টা বেজে গেছে। পুরো প্যাকিং করে নিয়েছি নিজেকে, তাও এটার মধ্যেও কুয়াশা জমবে। এদিক থেকে ভেপার, ওদিক থেকে কুয়াশা। মনে পড়ে সেই ছোটবেলা যখন স্কুলে যেতাম, সকালবেলা স্কুলে যেতাম, আমার একটা পিঙ্ক কালারের টুপি ছিল, জানো তো? ওই টুপিটা আমাকে হরিদ্বার থেকে আমার জেঠিমা এনে দিয়েছিল। ওইটা পরে যেতাম, আর এরকম হাত দিতাম, সাদা 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 পুরো ভর্তি হয়ে যেত। চলো, দেখো কি অবস্থা, বেলা 9টার সময়। এই জন্য আজকে একটু তাড়াতাড়ি বেরিয়েছি, অন্য দিনের থেকে 10 মিনিট আগে। কলকে বললাম আস্তে আস্তে বাইক চালাও, দেখেছ কি মারাত্মক অবস্থা। গুড ইভিনিং, চলে এসেছি অফিস থেকে। এসে কাপড় জামা ছেড়ে হাত মুখ ধুয়ে সন্ধেও দেওয়া হয়ে গেল। রাতে আজকে রান্না করব না, না রান্না করব না বললে ভুল হবে। আজকে রাতে না, এখন বলবো না, যা করব, যেটা খাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তবে কালকে খুব তাড়া আছে, কালকে পল্লব বেরোবে 8টার মধ্যে, চলে যাবে বাঁকুড়া, যার জন্য কালকেরটা আমার আজকে গুছিয়ে রাখতে হবে। ভাবছিলাম একটু শুয়ে শুয়ে রেস্ট নেব। অফিস গ্রুপে মেসেজ এলো যে কালকে সবাইকে খুব তাড়াতাড়ি খুব ভালো পোশাক পরে যেতে হবে, মানে কালকে আসছে আমাদের অফিস কলকাতা থেকে, সমস্ত অফিসাররা আসছে আর কি, সমস্ত ব্যাংকের অফিসাররা। তো কালকে ভিজিট আছে আমাদের ওখানে, তো স্যার এক্ষুনি মেসেজ দিল, কিছু করার নেই, চলো টুক করে আজকে বাঁধাকপির তরকারিটা করেই রেখে দিই, নাহলে সকালে অসুবিধা হবে। আজকে রাতে না খাবো হচ্ছে মুড়ি আর লঙ্কার চপ, বেগুনি, এগুলো সব ঘরে ভাজবো। পল্লব নিয়ে এসছে চানাচুর, মুড়ি তো আগেই আনা ছিল, বিস্কিটটা ফুরিয়ে গেছিলো, বিস্কিট এনেছে, কেক এনেছে, কাল সকালে বললাম যে তাড়াতাড়ি বেরোবো, কেক খেয়ে বেরোবো। একটু চিনি এনেছে, আটা এনেছে, 2টো দুধের প্যাকেট, আর এর মধ্যে আছে 2টো রসগোল্লা, নতুন গুড়ের গরম গরম রসগোল্লা। এই দিয়ে আজকে মানে এইগুলো নিয়ে এসছে, আর খাবো কি দিয়ে সেটা তোমাদের পরে দেখাচ্ছি। লঙ্কাগুলো কেটে ওর ভেতরের মালপত্র সব বের করে ফেলে দিয়েছি, এগুলো সব রেডি করে রেখেছিলাম, আলুটাও মেখে রেডি করে রেখেছিলাম। পল্লব বাড়ি চলে এসছে, এখন ঝটপট করে এর মধ্যে পুরটা ভরে নেব, আর বেসনে ডোবাবো, আর মুচমুচে করে ভাজবো, তার সাথে মুড়ি মাখা। ওফ, ডিনারটা আজকে পুরো জমে যাবে। জানো, সেই বুধবার থেকে করব 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 করে করা আর হচ্ছে না। এর মাঝে 2টো লঙ্কা লাল এনেছিলাম, আর 2টো লঙ্কা আরও লাল হয়ে গেল, সেগুলো বেটে তরকারিতেও দিয়ে দিলাম। এখনও আরও 5-6টা লঙ্কা রয়েছে, ওগুলো আবার পরে একদিন করব সন্ধেবেলা। বলছিলেন তিনি যে এই লঙ্কার চপ নাকি সসের সাথে ভাল লাগে, তো মাথায় তো ঢুকে গেল। এবার একদিন সন্ধেবেলা করব, যেদিন ও সসের সাথে খেতে পারবে, দেখি রোববার করলেও করতে পারি। লঙ্কাগুলো বেশ ভালো আছে এখনও। লঙ্কার পুরগুলো ভরে নিয়ে চলো বেসনে ডুবিয়ে টপ্পা টপ ভেজে ফেলি লঙ্কাগুলো। কিভাবে ভাজছি দেখার জন্য পাশে এসে আরেকজন দাঁড়িয়েছে, ব্যাস আমি তো পেয়ে গেলাম অজুহাত। বললাম ঝটপট ঝটপট করে একটা করে লঙ্কা আমাকে এর মধ্যে দিতে থাকো, তো তাহলে আমার তাড়াতাড়ি ভাজতে সুবিধা হবে। আর ও ঝটপট ঝটপট করে লঙ্কাগুলো আমাকে এর মধ্যে সাপ্লাই দিতে থাকলো। একসাথে 3টে দিয়েছি, পরে আর 3টে ভেজে নেবো, তাহলেই 6টা ভাজা হয়ে যাবে। আর এর সাথে ভেবেছি একটুখানি বেগুনি ভাজবো, দেখা যাক, কেটে রেখেছি, ভাজবো কিনা পরে চিন্তা করবো, আগে এটা হোক।
এই দেখো লঙ্কার চপ আমাদের রেডি হয়ে গেছে, 3টে তুলে নিয়েছি আর এই 3টে ভাজছি। দেখো দেখতে কি সুন্দর হয়েছে না, আর কি মুচমুচে ক্রিস্পি হয়েছে। খাওয়ার সময় দেখাচ্ছি তোমাদের কতটা ক্রিস্পি হয়েছে চপগুলো। দেখে তো দারুণ লাগছে, খেতে কেমন লাগবে? খেতেও ভালো লেগেছিল। আমি তো পরে ভয়েস ওভার দিচ্ছি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারছি খেতে কেমন লেগেছিল। এরম গরম গরম লঙ্কার চপ আর মুড়ি, ও জাস্ট ফাটাফাটি, কি বলে সেই স্বাদ। হ্যালো, আজকে ডিনার আজ হচ্ছে বুধবার। আচ্ছা, বুধবারে দেখো আমরা কী কী নিয়েছি দেখেছ? দেখো এখানে মুড়ি, চানাচুর, ধনেপাতা দিয়ে পেঁয়াজ দিয়ে মাখা হয়েছে। আর এটা হয়েছে সে বড় বড় লঙ্কার বড়া, আলুর পুরো করে বেসন দিয়ে ভাজা হয়েছে, 3টে 6টা। এইটা হচ্ছে আমাদের রাতের খাবার। এইটা খাওয়ার পর একটু চা খাবো, ব্যাস ডিনার কমপ্লিট। দেখতে পাচ্ছ? এরপরেও ছিল বেগুনিটা, প্ল্যান ছিল কিন্তু বেগুনিটা বাদ দিয়ে দিয়েছি, যেহেতু এইটা ভাজা হয়ে গেছে। খাওয়া হচ্ছে বেগুনি, আর বেশি ভাজাভাজি না হয় ভালো। তো সুতরাং এটা হচ্ছে আমার রাতের ডিনার। চলো খেয়ে নিই। দেখো কেমন হয়েছে বলো। পুরো লঙ্কা খাচ্ছি গো। হ্যাঁ, টেস্টটা কেমন হয়েছে? ক্রিস্পি হয়েছে, ক্রিস্পি। চলো খেয়ে নি। তোমাদের সাথে চা নিয়ে বসেছি। বলো তো সকাল না রাত্রি? সাধারণত সকালবেলায় চা নিয়ে বসি, আর আজকে রাত্রিবেলা তোমাদের সাথে চা নিয়ে বসি। 4টা বাজে বিজেছে এখন রাত্রি ওই 11:10। আজকে মুড়ি দিয়ে ডিনার হয়েছে, মুড়ি আর লঙ্কার চপ, তার সাথে একটু চা না হলে জমে বলো? শরীর অনেক হালকা লাগছে। সব দিন তো ভাত খাওয়া হয়, তাই আজকে না, দুপুরে ভাত খাওয়া হয়েছে মাছ দিয়ে, মাছ দিয়ে। তারপরে আমি কালকে সেই আলুর তরকারিটা ছিল, আলুর যে রসাটা করেছিলাম ওইটা ছিল, আর ও নিয়েছিল পেঁয়াজকলি ভাজা, পেঁয়াজকলি ভাজা দিয়ে আর মাছের ঝাল দিয়ে। দুজনের দুটো পেটির পিস খেয়ে নিয়েছি, আর দুজনের দুটো গাদার পিস আছে, কালকে খাবো। অনেকদিন ধরে না জমিয়ে মুড়ি খাওয়া হচ্ছে না। সেই সঙ্গে আমার লঙ্কাগুলো আগের বুধবার এনেছি, লঙ্কাগুলো যাচ্ছে একটুখানি, মানে চামড়াটা আমার মতো হয়ে যাচ্ছিল, লঙ্কাগুলো রিঙ্কলস পড়ে যাচ্ছিল। তো সেই জন্য আমি বললাম যে চলো আজকে লঙ্কার চপ, বেগুনিও করবো বলে বেগুন কেটেও নিয়েছিলাম, কিন্তু তারপরে ভাবলাম রাত্রিবেলা একটু বাড়াবাড়ি হয়ে যাবে এতগুলো খাওয়া, তো বেগুনিটা আর করলাম না। লঙ্কার চপ দিয়ে আর মুড়ি মেখে ভাতটা খেয়ে নিলাম। এই ভাতটা খেয়ে নিলাম বলছি, ভাত খেয়ে খেয়ে অভ্যাস হয়ে গেছে না, মুড়ি মেখে নাকি ভাত খেয়ে বললাম লঙ্কার চপ দিয়ে আর মুড়ি মেখে ভাত খেয়ে। কি আর বলবে বাবা, কি বলবো আর। কালকে আবার তাড়াতাড়ি বেরোনো, এই ভদ্রলোক যাবেন কালকে বাঁকুড়া, তাড়াতাড়ি বেরোবেন। আমি ভাবছিলাম যে টোটো ডেকে আমাকে যেতে হবে। খুব কপাল ভালো, তখন তোমাদের বললাম না, স্যার দেখলাম হঠাৎ করে মেসেজ দিলেন যে কালকে তাড়াতাড়ি যেতে হবে। সব অফিসাররা, যেহেতু কালকে ব্যাংক ছুটি, সেই জন্য অফিসাররা ওই রকম দিন দেখেই আসছে আর কি। সব অফিস আজকে অলরেডি এসে গেছেন, তারা অফিসাররা আসবে 9:30টার মধ্যে অফিস ঢুকতে হবে, টিপটাপ হয়ে ঢুকতে হবে। আর আমি তো সবসময় 1 ঘন্টা আগেই যাই, কারণ আমার 1 ঘন্টা আগে যাওয়াটা হচ্ছে আমার নিয়ম। 1 ঘন্টা আগে যাই, কারণ প্রত্যেকের অ্যাটেন্ডেন্স শিটটা ঠিকঠাক সাইন করছে কিনা, ঠিকঠাক টাইম দিচ্ছে কিনা, এটা আমাকে খেয়াল রাখতে হয়। টাইমটা আমাকে নিজের হাতে লিখে দিতে হয় ওদের অ্যাটেন্ডেন্স শিটে। প্রাইভেট কোম্পানি আগেও ছিল কিন্তু এত ছিল না। তারপরে কি হয়েছে, ইয়ং জেনারেশন, তারপরে মিডিল এজ এসে তারা এরকম জীবনটা আরো ব্যতিব্যস্ত হয়ে গেছে। মানে প্রাইভেট কোম্পানিতে মানে কাজ বেশি, পেমেন্ট কম, পুরো নিগড়ে নেয় একেবারে, সেরকম আর কি। মানুষ এখন প্রাইভেট কোম্পানিতে ম্যাক্সিমাম কম বেশি ছেলে মেয়ে, মিডিল এজের যারা আছে। কারণ স্পেন্সারে দেখি তো অনেক বয়স্ক লোকও
সিকিউরিটি গার্ড ফেডে কাজ করে, মানে জীবনটা পুরো ব্যতিব্যস্ত হয়েছে সবার। না আমাদের তরুণদা, ঢুকতে হয়, আমাদের তরুণদা, চণ্ডীদা, আশিস দা, এরা তো সবাই সিনিয়র সিটিজেন। আমাদের সত্যি অফিসটা আমাদের ভীষণ ভালো, ভীষণ ভালো। আরে দাঁড়াও, পরপর আসতে থাকবে, বললাম না আসছে, এর পরপর দেখতে থাকো, ইয়ার এন্ডিং আসছে, তারপরে কার কি অ্যাচিভমেন্ট হবে, কার কি প্রমোশন হবে, সেগুলো তো সব নির্ভর করছে এই 3টে মাসের কাজের উপরে। দেখা যাক কি হয়, কি আছে এখানে লেখা। রোজ চা খেতে খেতে গুড মর্নিং করি, আর আজকে চা খেতে খেতে গুড নাইট করছি। চলো গুড নাইট সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো। ঠান্ডা একদম নেই, হ্যাঁ ওই জন্যই আমি পরে আছি, ওই জন্যই আমি সোয়েটারও পরে আছি, চাদরটাও নিয়ে আছি। সকাল 10:30 11টা থেকে গরম, মোটামুটি আজকে কি পরিমাণ কুয়াশা করেছিল, বিকেল 5টা 5:30 অব্দি এরকম থাকছে, তারপরে একটু ঠান্ডা শুরু হচ্ছে। পরিমাণ কুয়াশা ছিল, এখন আজকে সেই ঠান্ডা নাই। এখন রোদ কেমন উঠেছিল, ভালো উঠেছিল রোদ, আমি তো বুঝতে পারিনি ভেতর থেকে। চলো টাটা বাই বাই, গুড নাইট।